আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আশা করি আপনারাও সকলে ভালো আছেন। তো আজকে ইনশাআল্লাহ বরাবরই আমাদের এখানে আহবাব শিল্পগোষ্ঠীর যিনি প্রধান পরিচালক আছেন, আমাদের জাবের ভাই। উনি আমাদের এখানে গজল রেকর্ডিংয়ের জন্য আসছেন। সঙ্গে আসছেন ওনার আহ, সাথে করেন, সঙ্গীত করেন সহকারী আমাদের হাফিজ ভাই। এবং ওনার এই আহবাব শিল্পগোষ্ঠীর যে শিল্পগোষ্ঠীটি সেখানের সদস্য আছেন, সকলেই কাকু নামে পরিচিত। ওনাকে সকলেই কাকু নামে ডাকেন। তো আমি আজকে ভাইদের একটু অনুরোধ জানাবো যে ভাইজান, আপনারা এখানে আসছেন, তো আপনারা একটু আমাদের দর্শকদের গজল পরিবেশন করে শোনাবেন। তো একটু হাফিজ ভাই, আপনার কেমন লাগছে এবং আহ, আপনার অনুভূতিটা একটু দর্শকদের জানান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। আমাদের ইসলামী সঙ্গীত শুনে অবশ্যই আপনারা আনন্দিত হবেন। আমাদের জন্য বিশেষভাবে দোয়া চাই, আমরা দোয়া করবেন। তো আমাদের জামির ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক ভাইরা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ জাবের ভাই, আপনি মনে কিছু নেবেন না, হঠাৎ করেই আপনাকে একটা মানে সিচুয়েশনে ফেলে দিচ্ছি। সেজন্য তো আমাদের একটু আজকে যে গজলটি আমরা মানে রেকর্ডিং এর জন্য তৈরি করছি, এবং সেই গজলটি একটু আপনি সকলকে যদি একটু মেহরবানি করে শোনাতেন। তো দর্শক মণ্ডলীর সামনে একটু আমি কথা বলে নিই। আসলে আমাদের জাবের ভাই কিন্তু উনি নিজেই যে গজল লেখেন, উনি সেই গজলই আপনাদেরকে শোনাচ্ছেন। আসলে এগুলো সব নতুন প্রোডাক্ট। ইনশাল্লাহ আমাদের লাইভ দেখবেন তো আপনারা বুঝতে পারবেন যে আসলে ইনশাল্লাহ নতুন নতুন গজল লিখে এবং সমসাময়িক যে গজলগুলা, ওই গজলগুলাই পরিবেশন করা হয়। তো ভাইজান, ইনশাল্লাহ আমরা একটু শুরু করতে পারি। শুরু করেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে যিনি আমাকে সঙ্গীত গাওয়ার জন্য আল্লাহ পাক রহমত করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তো চলেন সঙ্গীতে যাই ইনশাআল্লাহ। বান্দাকে ঠান্ডা করিতে সময় লাগে না, মালিকের সেকেন্ড লাগে না। বান্দাকে ঠান্ডা করিতে সময় লাগে না, মালিকের সেকেন্ড লাগে না। বান্দাকে ঠান্ডা করিতে সময় লাগে না, মালিকের সেকেন্ড লাগে না। বান্দাকে ঠান্ডা করিতে সময় লাগে না, মালিকের সেকেন্ড লাগে না। গজব করো না ভাই, রাত দেখে দেখো না, কেন বুঝে বোঝো না। গজব করো না ভাই, রাত দেখে দেখো না, কেন বুঝে বোঝো না। বান্দাকে ঠান্ডা করিতে সময় লাগে না, মালিকের সেকেন্ড লাগে না। বান্দাকে ঠান্ডা করিতে সময় লাগে না, মালিকের সেকেন্ড লাগে না। বেশব্দ হারাম অখাদ্য আল্লাহ পাকের নিষেধ, ক্ষমতার দাপটে খাইল ধ্বংস করল বিশেষ। বিষাক্ত হারাম অখাদ্য আল্লাহ পাকের নিষেধ, ক্ষমতার দাপটে খাইল ধ্বংস করল বিশেষ। বিশেষত্বর হুকুম মানে ওরা কিন্তু মানল না, বিশেষত্বর হুকুম মানে ওরা কিন্তু মানল না। বান্দাকে ঠান্ডা করিতে সময় লাগে না, মালিকের সেকেন্ড লাগে না। বান্দাকে ঠান্ডা করিতে সময় লাগে না, মালিকের সেকেন্ড লাগে না। বিশ্বের মানুষ জানে নামটি করোনা ভাইরাস, বিশ্বের মানুষ জানে নামটি করোনা ভাইরাস। এখন হলো মানুষেরই কর্মেরই আজাব, বিশ্বের মানুষ জানে নামটি করোনা ভাইরাস।
এখন হলো মানুষেরই কর্মেরই আজাদ। কোরআনের বিরোধী এ ফল বিশ্ববাসী দেখে আজ, কোরআনের বিরোধী এ ফল বিশ্ববাসী দেখে আজ। বান্দাকে ঠান্ডা করিতে সময় লাগে না, মালিকের সেকেন্ড লাগে না। বান্দাকে ঠান্ডা করিতে সময় লাগে না, মালিকের সেকেন্ড লাগে না। গজব করো না ভাইরাস দেখে দেখো না, কেন বুঝে বোঝো না। গজব করো না ভাইরাস দেখে দেখো না, কেন বুঝে বোঝো না। বান্দাকে ঠান্ডা করিতে সময় লাগে না, মালিকের সেকেন্ড লাগে না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগলো। আমাদের এই গজল পরিবেশনাটি শুনতে খুব সুন্দর লাগলো। তো আমি ভাইয়ের কাছে আর একটু অনুরোধ জানাবো যে আমাদের অনেক রিকোয়েস্ট আসছে যে সেই জনপ্রিয় যে গজলটি, সেই গজলটির জন্য, যে গজলটি পুরো সারা বাংলাদেশে সাড়া ফেলেছিল এবং সকলের মুখে মুখেই এই গজলটি ছিল। আসলে সমসাময়িক যুগের যে গজলটি, সেই গজলটি বর্তমান একেবারে জামানার সঙ্গেই মিলে যায়। সেটি হচ্ছে হায় রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে। আসলে দর্শক মন্ডলী, আজকে আমাদের যে ভাগ্য ধরতে গেলেই খুব সৌভাগ্যবান আমরা যারা আমাদের লাইভটি দেখছি, যে আজকে ওনার নিজের মুখেই ভোকালে আমরা এই সঙ্গীতটি ইনশাল্লাহ শুনবো এবং ওনার সঙ্গে যিনি তাল দিয়েছিলেন তিনিও আজকে আমাদের ভিতরে আছেন। তো একসঙ্গে ইনশাল্লাহ আমরা এই গজলটি শুনবো। তো বন্ধুগণ, চলুন ভাই, আপনি আমাদেরকে আবার একটু আর একটি গজল শোনায় দেন। সাথেই না কাট করবে। হায় রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে। হায় রে হায় দেখো ভাই কি কলি যুগ এসেছে। স্বামী সন্তান পার করে ফোন আপন করেছে। হায় রে হায় দেখো ভাই কি কলি যুগ এসেছে। স্বামী সন্তান পার করে ফোন আপন করেছে। হায় রে হায় দেখো ভাই কি কলি যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়। চতুর্থ দিন আফা বলে খাড়া হয় যায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়। চতুর্থ দিন আফা বলে খাড়া হয় যায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায় ভাই রে ভাই কি কলি যুগ এসেছে। হায় রে হায় দেখো ভাই কি কলি যুগ এসেছে। এই ফোনে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা, নতুন ঘর দিবে আবার হইয়া যাইতে ওয়ালা। এই ফোনে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা, নতুন ঘর দিবে আবার হইয়া যাইতে ওয়ালা। ফোন কারো সুন্দর ব্যবস্থা কেউ এই ফোনে চলছে। হায় রে হায় দেখো ভাই কি কলি যুগ এসেছে। হায় রে হায় দেখো ভাই কি কলি যুগ এসেছে। স্বামী সন্তান পার করে ফোন আপন করেছে। হায় রে হায় দেখো ভাই কি কলি যুগ এসেছে। ঠিক মতো আহার জটে না দামি ফোনটার হাতে। নগ্ন সিনেমা নেকেট দেখে আর আমি ঘুমাই রাতে। ঠিক মতো আহার জটে না দামি ফোনটার হাতে। নগ্ন সিনেমা নেকেট দেখে আর আমি ঘুমাই রাতে। বয়স কাটতে হয় রে বুড়ো বলবো রে কার কাছে। হায় রে হায় দেখো ভাই কি কলি যুগ এসেছে। হায় রে হায় দেখো ভাই কি কলি যুগ এসেছে। স্বামী সন্তান পার করে ফোন আপন করেছে। হায় রে হায় দেখো ভাই কি কলি যুগ এসেছে। হায় রে হায় দেখো ভাই কি কলি যুগ এসেছে। মারহাবা মারহাবা, সকল দর্শক আপনাদের পক্ষ থেকে আমি মারহাবা দিয়ে দিলাম ইনশাআল্লাহ।
তো বন্ধুগণ, এই যে গজলটি আসলে ইন্ডিয়ান সিরিয়ালের ঠেলায় যে অবস্থা বর্তমান বাংলাদেশে এবং ঘরে ঘরে সংসারে যে অবস্থা, করুণ অবস্থা, সেই অবস্থাটি আসলে আমাদের ভাই আপনাদের মাঝে তুলে ধরেছেন সঙ্গীতের মাধ্যমে। তো আসলে বিষয়টা হচ্ছে, যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন তারা অনেক কিছু শুনলেন। আপনারা আসলে ইন্ডিয়ান সিরিয়াল থেকে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। আসলে এই চ্যানেলগুলায় অশ্লীল বেহায়াপনাগুলো শিক্ষা দেওয়া হয়। তো বন্ধুগণ, আর বেশি আমরা দেরি করব না, ইনশাল্লাহ আমাদের লাইভ শেষ করব এখনই। তার আগে একটি কথা বলে যাই সকলের উদ্দেশ্যে, যে আমরা কিন্তু ইনশাল্লাহ কন্টিনিউ আপনাদেরকে এমন ধরনের অনুষ্ঠান উপহার দিব ইনশাল্লাহ। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, তো সহযোগিতা বলতে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন লাগছে অনুষ্ঠানটি। আপনাদের যে পরামর্শ আছে সেগুলো আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের যে পরামর্শগুলো আমরা গ্রহণ করব এবং ইনশাআল্লাহ আপনাদের পছন্দের গজলগুলো লিখবেন। তো সেইগুলা মোতাবেক আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে গজল পরিবেশন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও দোয়া করি আপনারা সকলে সুস্থ থাকেন এবং ভালো থাকেন ইনশাআল্লাহ। চলে যাচ্ছি এখন, অবশ্যই যাচ্ছি না, ফিরে আবার আসবো ইনশাআল্লাহ নতুন আর একটি চমক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।